মনে করেন জামাত ইসলাম মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, নামাজ পড়তে হবে কিভাবে, সহি সাদা হালাল পথে চলতে হবে, আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কিছু কৌশল, এগুলা বিষয় শিক্ষা দেয়। মানুষকে কিভাবে হেদায়েত প্রাপ্ত হতে হবে, এই সমস্ত বিষয়ও শিক্ষা দেয়। কিন্তু তাদের যে একটা ইসলামী শাসন প্রক্রিয়া কিভাবে তারা পরিচালনা করবো, তা ইসলামী শাসন প্রক্রিয়াটাতে তারা কিভাবে যাবে, কিন্তু তারা এটা মানব রচিত সংবিধান যেগুলা মানুষের তৈরি করছে, তা আল্লাহর তৈরি না, বিধান না, সেই পন্থায় মানুষের তৈরি পন্থায় তারা এই রাষ্ট্রীয় শাসন কার্য তারা কিভাবে দখল করব, সেজন্য তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বেছে নিয়েছে। আমাদের যুগ যুগ যুগে যতগুলা নবী রাসূল এই পৃথিবীতে আসছে, তারা কিন্তু কোনো এই কাফের বা মুশরিক এদের সাথে কোনো সমঝোতা প্রক্রিয়ার মাধ্যমে কোনো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু অধিষ্ঠিত হয় নাই। তারা কিন্তু পরিপূর্ণ যেটা ছিল ইসলাম, সেটার বিধান মেনেই কিন্তু মানুষকে দিনের দাওয়াত সবকিছুর মাধ্যমে তাদেরকে পরিপূর্ণতা দিয়েই কিন্তু তারা একটা অঞ্চলে তারা ইসলামী শাসন কায়েম করে। আসলে আপনারা যদি মানুষকে যদি আগে হেদায়েত না করতে পারেন, আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায় কিন্তু আপনি মানুষকে ওইভাবে হেদায়েত করতে পারবেন না। আর মানুষের কিন্তু জনসমর্থনটা আমরা পাবেন না। আপনারা কেন পাবেন না? একটা মানুষের ভিতরে যদি ইমানি চেতনা, তার আল্লাহর ভয়ভীতি না থাকে, তাহলে আপনি যতই আইন শাসন জারি করেন না কেন, আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না। আপনি আজকে তাকায় দেখেন, ইরানের দিকে তাকায় দেখেন, সেখানে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র বিদ্যমান। এরপরও কিন্তু আজকে দেখেন সেখানে সেই সরকারের পতনের বিরুদ্ধে, পতন করার জন্য মানুষ, লাখ লাখ মানুষ আজকে রাস্তায় অবরোধ করতেছে যে আমরা এই খামেনির পদত্যাগ চাই। অসন্তোষ দেখা দিয়েছে কেন? এই যারা আজকে বিক্ষোভ করতেছে, তারা যদি আসলে পরিপূর্ণ ইসলামী চেতনায় বিশ্বাসী থাকতো, তাদের মধ্যে যদি হেদায়েত প্রাপ্ত থাকতো, তাহলে কিন্তু তারা কিন্তু আজকে ইসলামী এই প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিত না। আচ্ছা, তারা এই আমেরিকার একটা চক্রান্ত, তাদের মদত পুষ্ট, বা তারা আমেরিকাও তো আগে ঘোষণা দিয়েছে যে আমরা এই এই সরকারের যারা বিরুদ্ধে আছে, অবস্থান করতেছে, আমরা তাদেরকে সমর্থন দিব। তাহলে দেখছেন আজকে ওই মুসলমানদের যদি ইমানটা যদি ওরকম শক্তিশালী থাকতো, তাহলে তারা কিন্তু আজকে খামেনির বিরুদ্ধে অবস্থান নিত না।